আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সন্তান আদি এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। যার মধ্যে ঈমান নাই সে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেয় তারপরও জাহান্নামে যাবে। রোজা রেখে রেখে যদি পেটকে সমান করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। হজ করে করে যদি ধন দৌলতকে শেষ করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। কেননা জান্নাতে যেতে গেলে যে ঈমানটা হলো শর্ত, ওই ঈমানটা হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছে এই দিন আমাকে কি শিক্ষা দিয়েছে। যেমন ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে ইসলামের ইউনিফর্ম হিসাবে, ঠিক তেমন সমাজ জীবনের জন্য ইসলাম আমাকে দিয়েছে সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, সমাজকে জুলুমের হাত থেকে মুক্ত করা, সমাজকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা, সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা। এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম এমন করে অসহায় এতিম দুঃখী মানুষকে সাহায্য করার না। এক কথায় আল্লাহর জমিনের উপরে নাই সত্য শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কার কি আছে আমি জানি না, আমার ধর্মে সব আছে, শুনছেন তো। আর আমাদের জন্য মডেল কোনো নেতা নেত্রী নয়, কোনো দাদা দিদি আমাদের মডেল নয়। কথা শুনছেন? আমাদের মডেল একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নজওয়ানেরা দুনিয়ার কে কাকে মানছে পক্ষে বিপক্ষে আমার কিছু বলার নাই। কেউ যদি বুশকে মানে তার স্বাধীনতা, কেউ যদি চেঙ্গিস খানকে মানে তারও স্বাধীনতা, কেউ যদি আমার দেশের অনেক নেতা মন্ত্রী রয়েছে কেউ কাউকে মানে তার স্বাধীনতা। কিন্তু উম্মতে মুহাম্মাদি দাবিদার করবে যাকে খুশি মানবে, এই স্বাধীনতা দেখালে হবে না। কেননা তুমি তাহলে মুনাফিকি করছো, মুনাফিককে চিনাবার দায়িত্ব উলামাদের আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আখিরাত মাননেওয়ালারা, হে মৃত্যুর পরে উঠাবে যারা মানে, যারা ঈমান এনেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। তোমরা যারা ঈমান এনেছো এর উপরে তোমাদের জন্য আমি আল্লাহ একমাত্র উসওয়াতুন হাসানা ভালো মডেল করেছে, তিনি অন্য কেউ নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ যার সম্বন্ধে জানাচ্ছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বিশ্বাস করো মওতের পর কবরে দেওয়া হবে, ওখানে হিসাব নেওয়া সওয়াল জবাব হবে, যদি বিশ্বাস করো ময়দানে মাশর আছে, যদি বিশ্বাস করো মিজানের দাড়ি পাল্লা হিসাব নিকাশ হবে, যদি বিশ্বাস করো জান্নাত জাহান্নাম আছে, দুনিয়া কি করছে তোমায় আমায় দেখলে চলবে না। দুনিয়া জুলুমের পাহাড় তৈরি করতে পারে। আমরা নিজেরা দেখছি দুনিয়া স্ক্রিন ফাইলের নামে পৃথিবীর দাদারা আজ ছোট্ট ছোট্ট 4-5 বছরের বাচ্চাদেরকে
শারীরিক নির্যাতন করছে, তাদেরকে পরবর্তীতে বিভিন্ন মেশিনে ফেলে তাদের স্যুপ তৈরি করে মানুষের স্যুপ খাচ্ছে। ওটা দেখা, ওটা দেখে চুপ থাকা, এটা ইমানদারের কাজ হতে পারে না। ওটা দেখে গর্জে উঠা, ওর বিরুদ্ধে আমার ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করা, আপনার ক্ষমতা অনুযায়ী নিন্দা ঘৃণা করা, এটাই ঈমান আছে তার একটা বৈশিষ্ট্য, নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে এই বৈশিষ্ট্য নাই, অন্যায় দেখার পরে ঘৃণা নাই, অন্যায় দেখার পরে মুখ দিয়ে প্রতিবাদ নাই, অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখার চিন্তা ভাবনা নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো? জানাজা তো হাজারো হচ্ছে রে বাবা, খাটিয়া তো কাঁধে করে লাখো মুসলমানের যাচ্ছে, লোক তো জড়ো হচ্ছে। কবরে ঢুকে কি হালে আছে কেউ দেখতে পাচ্ছে? যার মধ্যে এই প্রতিভা নয়, জুলুম দেখার পরে হয় অন্তর থেকে ঘৃণা প্রকাশ করা, ঘৃণা পোষণ করা, না হয় মুখ দিয়ে প্রতিবাদ, না হয় হাত দিয়ে রুখে দেওয়ার চিন্তা ভাবনা যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাবের মর্যাদা, কেউ যদি হেও করে দেয় সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে, কারণ নবীর হাদিস এটা। শুনছেন? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জমিনের উপরে এসেছিলেন, তিনি কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, ওই সময়ের শাসক যারা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, এ যুবকেরা তরুণেরা, এমনকি মক্কা জমিনে যারা নেতা লিডার ছিল, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া থেকে শুরু করে, এরা সব স্বৈরাচারী জালিম ছিল। এরা গরিবদেরকে লুটতো, এরা নারীদের দেহ শোষণ করত, এদের লাঠিয়াল বাহিনীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, এবং এরা এমন সিস্টেম করে দিয়েছিল নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। এ না জওয়ানেরা, আল্লাহ নবী যখন এইভাবে অসহায় দুঃখী গরিবদের পক্ষপাতিত্ব নিল, ওই সময় মক্কা সর্দার আবু জেহেল দেখতে লাগলো এই মুহাম্মদকে রুখতে হবে, কারণ এই বিধবার পক্ষে কথা বলছে, এ গরিবের পক্ষে কথা বলছে, এ এতিমের পক্ষে কথা বলছে, এ মুসলিমের পক্ষে কথা বলছে, এ নারীদের পক্ষে কথা বলছে। একে যদি রুখা না যায়, আস্তে আস্তে এর দিকে লোকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য খানা মিটে যাবে। আজকে উম্মতে মুহাম্মাদে এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেল যদি নারীদেরকে শোষণ করে, এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেলের নেতৃত্বে যদি নারীদেরকে হত্যা করা হয়, গরিবকে কোনো জুলুম করা হয়, বিধবাদের অধিকার মেরে নেওয়া হয়, সমাজে অন্যায় অত্যাচার করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে মিথ্যা মামলায় জড়িত করে দেয়, এ উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, তুমি যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসো, নবীর সুন্নাত হলো ওই জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে, তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি জালিমদের আঘাতে তুমি মারা যাও, সাহাবা হুজুররা বদরে লড়াই করে শহীদ হয়েছে জুলুমকে খতম করার জন্য, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকেও শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আর যদি তুমি বিজয় হও, গাজী হও, তাহলে তুমি দুনিয়ায় সম্মানের জায়গা পাবে, সমাজকে পরিচালনা করার দায়িত্ব তো তুমিই পাবে।
এর নাম ইসলাম। শুনছেন আমি কি ওয়াজ করছি? এই রুহে জমিনের উপরে আসমানের নিচে কেউ যদি থাকো, কোন মুফতি, মৌলানা, হযরত, শেখ, আমির, পীর, পীরজাদা, আব্বাস সিদ্দিক ইসলামের বাইরে গিয়ে কথা বলছে, চ্যালেঞ্জ করছি, আসো জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে আসো, আমি তোমার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি কিতাব দ্বারা। আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। যে যেভাবে আছেন বসুন, আজান হয়ে যায়। এনতে কদ্দুর মসজিদ? মাইক বন্ধ করে দিলে আওয়াজ যাবে না তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মসজিদে নামাজ পড়ে কে জানে? আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় اللهم رب حاجة درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचो, मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीन दुनिया मदीने में है। अर्श अजीम पे जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, মন দিয়ে দুটো কথা শুনুন। আজানের সময় মাইকটা বন্ধ করে নামাজের সময় করে দেবেন, বক্সে চলবে। নাম্বার 1, যত নবী রসুল এসেছেন তিনাদের লড়াই ছিল জালিম শাসকের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেখাতে পারবেন না
1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল রয়েছে। কোন নবী জালিমের পক্ষে, জালিম শাসকের পক্ষে সাথ দিয়েছে একটাও দেখাতে? জোরে বলেন। ইব্রাহিম নবী আমাদের আব্বাজান, মুসলিম জাতির পিতা, জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, সমাজ বিরোধী, চরিত্রহীন নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, দরিন্দা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছে। আর সর্বকালে সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের শেষ নবী রাসূল হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এমন করে কাইসার, কেসরা থেকে শুরু করে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, প্রত্যেকটা জুলুম হুকুমাতদের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করে এই জমিনে অসহায়, গরিব, দুঃখী মানুষগুলোকে বাঁচাবার জন্য রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আল্লাহ নবী যাদের জন্য লড়াই করেছে তারা কেউ কিন্তু মুসলমান ছিল না। শুনছেন আমার কথা কি বলছি? আমার রাসূল যাদের জন্য লড়াই করেছে তারা উতবা, সাইবা, আবু লাহাবদের সব গোলাম হয়ে গিয়েছিল। গলায় বিভিন্ন সব তাদের মান্যওয়ালা সব তৎকালীন নকল খোদার ফটো ছিল। রাসূল তাদের পক্ষে, অর্থাৎ এটাই হলো মানবতা। ও মুসলিম ওর হয়ে লড়বো, হিন্দু ও আদিবাসী ওর হয়ে লড়বো না, এটা মানবতা নয়। যে মজলুম তার পাশে দাঁড়াও, এটাই হুজুরের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর আদর্শে দলে 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 মানুষ মুহাম্মদ নবীকে লেতা রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন ইমামে আজম আবু হানিফা, জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। সুলতান হিন্দ গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। চলে আসেন আমার আপনার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশ হুকুমাতদের বিরুদ্ধে কথা বলেছে। এ যুবক, আজকে কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা যদি জালিম শাসকের সঙ্গে হাত মিলায়, জানতে হবে ঘোলা হয়ে গেছে, এ মুনাফিক, এ 72 দলের অনুসারী, এ নবী ও সাহাবাদের কাতারের নয়। এলেম থাকতে পারে, এলেম তো ইবলিস শয়তানেরও রয়েছে। আমি কি করব? যদি এলেমটা রাসূলুল্লাহর পক্ষে না চলে তো এলেমের কোনো দাম আছে? এই দুটো কথা মনে থাকবে তো, যে জুলুমের দিকে আল্লাহ ও রাসূল নাই, আমরা থাকবো, আমরা থাকবো, এটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, জালিমদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ বিষয় নয়। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে তারপরে যাব। কখনো উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য পরিস্থিতি নরমাল হয়নি গো। কখনো চিঙ্গিস খানের সাথে লড়তে হয়েছে, কখনো হালাকু খানের সঙ্গে লড়তে হয়েছে, কখনো বুশের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হিটলারের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হতভাগা আকবর মোগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 এ উম্মতে মুহাম্মাদি আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। বান্দারে, তোর কাছে মরণকে তুই ভয় করিস না আমি আল্লাহ আমাকে ভয় করে? এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? নাই কি? একদিকে এসআরের টেনশন, ওইদিকে আবার ডাকা ঢুকতে চাইছে। কোন দিকে যাই বল দিকে টেনশন না? এসব পরীক্ষা, এসব পরীক্ষা। বান্দা ফাইসাল্লাহ কি করিস দেখবো। তরুণেরা ফাইসাল্লাহ বান্দা কি করে দেখবো। মনে
রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে থাকতে পারো, মনে রেখে দিও দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নামাজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নামাজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নামাজকে পাথর ফেলে মেরে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নামাজকে আগুনের বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকর জয়পাল এসে গরিবে নামাজের খাদেম হয়ে যায়। তরুণেরা, দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবরে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে। আমরা নিজেদের নাম মিটাতে গিয়ে, নিজেদের নাম পাতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে। মনে রেখে দিও তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করেছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের ওপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের ওপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনে রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানববন্ধন, সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে করেছে, কিন্তু মনে রেখে দিও একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমাদের কি কি সেটা বেঁচিয়ে রাখতে হবে না? বলে আমরা তো সেই নবীর গোলাম, আমরা তো দিনের পাহারাদার, আমাদেরকে তো বাঁচাতে হবে। ইসলামের একটা একটা করে ঐতিহ্যকে মুছে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা করে নীতিকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা কালচার আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। মাফ করবেন, কাউকে গায়ে লাগলে কিছু করার নাই, সত্য বলার নাম ইসলাম। স্কুলগুলো বন্ধ হচ্ছে, যেমন প্রতিটা অঞ্চল বলুন, পাড়ায় বলুন, শহরে বলুন, মদের দোকানটা বাড়ছে না কমছে? তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করেছে না করেনি? শিক্ষা দিবার নাম ইসলাম, আর মদকে মিটাবার নাম ইসলাম। এরা মদ দিচ্ছে, শিক্ষা মিটাচ্ছে, আর তাদের সহযোগিতা উম্মতে মুহাম্মাদি করছে। আর আমরা বলছি হুজুরের শাফাত নিয়ে জান্নাতে যাব। তাহলে এটা আমার কম ভুল রাস্তায় আছে না নাই? তাহলে এই কমকে বুঝাবার দায়িত্ব কার? ডাক্তারের, উকিলের, পুলিশের, জজের? এ তো মুসলিম উলামারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা তো বুঝাবে, আলেমরাই তো বুঝাবে। এ যুব সমাজ, 500, 1000, 2000 পেয়ে খুব মজা লাগছে, কিন্তু তোমার বাচ্চার শিক্ষা নাই, তোমার বাচ্চা মূর্খ তৈরি হচ্ছে, তোমার বাচ্চা আগামীদিন কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে বোম মারবে, কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে শুট করবে, কারো পক্ষে দাঁড়িয়ে কারো ঘর ভাঙবে, আর পরবর্তীতে মিডিয়া পত্রিকাতে এসে যাবে অমুকের বেটা, মোল্লার ছেলে, দেখো সন্ত্রাস, তোমার বাচ্চা জন্মের মতো জেলে চলে যাবে। একটা পরিকল্পনা চলছে জাতকে দাগ লাগাবার জন্য। যাদের জন্য আমরা লড়াই করি
যাদের জন্যই মারপিট করি, যাদের জন্যই আমরা লড়াই করলাম, আজকে মিডিয়ায় বসে বসে তাদের সামনেই যখন বলা হয় মুসলিম এলাকা সমাজ বিরোধী কাজ বেশি, জুলুম কাজ বেশি, অত্যাচার কাজ বেশি, তারা কি আমাদের হয়ে ব্যাট ধরে? কথা বলুন। উপরন্তু তারা মিডিয়ার সামনে এসে একটা জাতিকে আবার একটা জাতিকে তৈরি হওয়ার জন্য ইশারা দিচ্ছে। কি একটা জাতি যদি এক হয়ে যায় কি ঘটনা ঘটতে পারে জানো তো? তার মানে কি আমাদেরকে সমাজ বিরোধী দাঙ্গাবাজ খুনি বানানো হচ্ছে, যাতে করে আমাদের প্রতিবেশী যারা আরো আছে তারা আমাদেরকে ঘৃণা করে, আমাদের যাতে ক্ষতি হয়, আমাদেরকে দমন করা যায়, তার জন্য তারা সংঘবদ্ধ হোক। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? যদি বুঝার হয় বোঝো, আর নাই মনে রেখে দিও, মনে রেখে দিও। অপরের জমিতে পানি চলে যাওয়ার ভয়ে নিজের জমিতে পানি চাষ করা বন্ধ করে রেখেছে ৭৯ বছর ধরে। কি বলছি বুঝতে পারছো? অপরের জমিতে পানি চলে যাওয়ার ভয়ে ৭৯ বছর ধরে নিজের জমিতেই পানি দিয়ে চাষ করা বন্ধ করে রেখেছ। কিন্তু অপরের জমি ফলে ফুলে আস্তে আস্তে কিন্তু বাড়ছে, তোমার জমি কিন্তু মরুভূমি হয়ে আছে। কিছু মাথায় ঢুকছে? তোমার পিছনে সব প্ল্যান পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কানে 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 সব বুঝানো হচ্ছে। যেই মুসলমান এই দাড়িওয়ালা টুপিওয়ালা এরা বাংলাটাকে বাংলাদেশ বানাতে চাইছে, জানিস? সব চলছে কাজ, তুমি হাঁ করার মতো বসে আছো। তোমাকে মিটাবার সর্বরকম প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, 4 বার বললাম আল্লাহ ক্ষমা করুক। আমার তো ভয় হচ্ছে তোমাদের গণহত্যা না করা হয় প্যালেস্তাইনের মতো। সব প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আর যাকে তুমি আপন মনে করেছিলে যে আমার ডিফেন্স করবে, সব জায়গাতেই সে শেষে গিয়ে হাত তুলে দিয়েছে। তুলেছে না তোলেনি? ওয়াকাবের বেলায়, এসআইআরের বেলায়, আর নতুন করে এখন কি বলছে? আমি বেঁচে থাকতে এনআরসি। শুনছো তো? তোমার হয়ে কথা বলবে কে? আমার কথা, আমি তো হুজুর, আমার কথা কি পুলিশ শুনবে? আমার হাতে পাওয়ার আছে একটা, যদিও পেয়েছি একটা পাওয়ার থেকে যা গাল শুনতে হয়েছে সে আর বলার কাজ নেই। বাপকেও গাল খেয়েছি, মাকেও গাল খেয়েছি। শুনছেন তো? বোঝো, যদি বুঝার হয় তো বোঝো, আর না বুঝার হয় তো তাহলে আর কি বুঝাতে পারি আমি। তবে কিছু যদি নাও বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও, ইসলামের ক্ষতি যদি করো দুনিয়া তো বরবাদ হবে হবে, আখিরাত ও নাজাত কোনোভাবে পাবে না। এ নওজওয়ানেরা, সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলুন। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, জায়েজ নাকি চুরি করা? পীর সাহেব, পীরজাদা যদি মাদ্রাসা, মসজিদ, ওয়াকাফের দুশ্মনের সাথে হাত মিলায় তাহলে কি জায়েজ নাকি? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না, কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা।
এলেম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল 13,000 মুফতি মাওলানা আলেম, তারা কি মনে হয় জান্নাতে যাবে তো নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন মনে রেখে দিও, জান্নাতের সর্দার ইমাম হোসাইন পাক। সর্দার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপেরও ক্ষমতা নেই জান্নাতে ঢুকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ আমার বেটাকে দিলে নে, মাওলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করবেন নাকি? আন্দোলন করলে আরো কঠিন মার হবে। শুনছেন তো? কেন এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয় আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসিও চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতে ইজাজত দেবে না। তো মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রসুলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা, মুফতি, বক্তা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করা হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। আমার কথায় একমত আপনারা? এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন? আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে প্যালেস্টাইনে মসজিদে আকসা ইসরায়েল দখল করছে, ভেঙে দিচ্ছে, বোম মারছে। প্যালেস্টাইনবাসী মসজিদকে বাঁচাবার জন্য জানকে দিয়ে দিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এক মায়ের 4টে বাচ্চা, 4টেই শহীদ। মাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4টে বাচ্চা তো চলে গেছে। মা মুচকি হেসে বলছে আমি খুশি, আমার বাচ্চা আল্লাহর ঘরের জন্য মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? তোমরাও গর্ব করো যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার মা, যে আমারও বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে। এর পাশাপাশি তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফটাও চলে যাচ্ছে। তাহলে আজকে বলো, প্যালেস্টাইনবাসী লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি, জমি জায়গা, জানমাল, মা বেটি, বাপ ভাই জীবনকে দিয়ে মসজিদে আকসাকে বাঁচাতে চাইছে। আর বাংলার মুসলমান, তোমরা কি সেই মসজিদের দুশ্মনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ আওয়াজ আওয়াজ! মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দিয়ে বলো দরকার আছে না না? আলহামদুলিল্লাহ। যদি এটা সত্য হয়, তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশ্মন যে আইন তৈরি করেছে, তার আইনকে কেউ যদি মেনে নেয়, সেও কি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন না? দুশ্মন না? জোরে বলো।
এই দুশ্মনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না নয়? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না নয়? হাত লম্বা করে তোলো। কারা হাত তুলতে বাকি আছে দেখো তো, হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো? বাকি আছে নাকি? হাত নামাও।